এত বড় গরু হয় এই গ্রামের মধ্যে, দেখেন কি অবস্থা। হ্যাঁ, উচ্চতা কতটুকু হইতে পারে আপনারা হিসাব করে নেবেন। গ্রামের মধ্যে এই কিছু বলবে না। তা যে ভয় ভাই নেই। এটা মোটামুটি কত টাকা চাচ্ছেন বলেন তো? এইটা দাম চাইতেছি হচ্ছিল, কেউ যদি মহিষ সংগ্রহ করতে চান আমাদের ফারুক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে সবুজ, হ্যাঁ বলেন। বড় বড় খামারের সব ভিডিও দেখে বারবার খালি কমেন্টস করতেছে প্রান্তিক খামারের গরু দেখান, আপনার এলাকার ছোট ছোট খামারি আছে বা খামারি না, যাই প্রান্তিক কৃষক, হ্যাঁ এদের বড় বড় গরু দেখতে চায়। তো এইভাবে খুঁজে বাই করা কি তার ঠেকেনি কথা নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। এবারে আপনার এই গরুগুলো কার? আপনার ঘরে? সুন্দর। প্রতি বছরই গরু পালেন? হ্যাঁ, কি সুন্দর। এবছর বেচবেন না? মাশাল্লাহ মাশাল্লাহ। এই উপলক্ষে এ গরু দুটোও ভালো। গ্রামের অনেকেই আছে সারা বছর লালন পালন করে, আবার অনেকে আছে এই কোরবানিকে কেন্দ্র করে 4-5 মাস আগেই ক্রয় করে। এগুলো কি কত মাস হলে পাচ্ছে? ও, কোরবানির সময় বিক্রি করবি না? বাড়িয়ালি আছে? হেও নাই, গরুর মালিক নাই। আমি ঘুরে বেড়াইতেছি গ্রামে গ্রামে, দেখি এই এলাকায় আর কি আছে। আসসালামু আলাইকুম। এই গ্রামের নাম কি? রতন কাওয়াক। রতন কাওয়াক। মানিক কাওয়াক নাই? মানিক কাওয়াক এলাকায় মানিক কাওয়াক নাই? আছে। কোথায় মানিক কাওয়াক তো ইয়াতে, কোথায়? উল্লাপাড়া। উল্লাপাড়া, আবার মানিক কাওয়াক কোথায়? না, এই এলাকায় আসলাম, এই গ্রামের নাম নাকি রতন কাওয়াক। রতন কাওয়াক। দেখলাম আমার নাম মানিক। মানিক কাওয়াক পাওয়া যায় নাকি? ও, তা নাই? না 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 ও, তা নাই। না, পুরো গ্রামের নামই রতন কাওয়াক। রতন কাওয়াক, এটা আমাদের উল্লাপাড়ার মধ্যেই তো। উল্লাপাড়াই। আচ্ছা, এই গ্রামে নাকি বেশ বড় বড় গরু পালে? হ্যাঁ, গরু পালে। কেটে পালে? আমার বাড়ি। আপনার বাড়ি? হ্যাঁ। তো এইগুলো কি বড় গরু নাকি? এগুলো গাই, গাই? এগুলো গাবি। গাই কয়টা আছে? আছে 5-6টা। 5-6টা? 5-6টা দুধ হয়? দুধ হয়। এটা তো কয় লিটার হয়? এরা সকালে 1400 আর 1500 করে দুধ হয়। তাই? এখন বিয়েবি। হ্যাঁ, আবার বিয়ে? আবার বিয়েবি। আর এই যে বকনাগুলো এগুলো বইরে সারে নেই। এখানে বড় নাই? না। আচ্ছা, তো বড় গরু কোন জায়গায়? বড় গরু আমার খামারে, বাড়ির মধ্যে? বাড়ির ভিতরে। আর এগুলো এখানে কে? এগুলো ওই খামারের থেকে বাই করে রাখি। দিনের বেলা একটা বাড়ি টের করে রাখেন না? বাই করে। তাহলে চলেন, একটু বাইক নিয়ে চলেন। হ্যাঁ, চলেন যাই। আচ্ছা ঠিক আছে, আপনারাও চলেন যাই। খালি কোন গ্রামের বড় বড় গরু দেখান, খালি বড় বড় খামারের গরু দেখান, গ্রামের গরু দেখান। আজকে বাড়াইছি গ্রামে, দেখি কার গোয়ালে কি কি গরু আছে। মানিক ভাই কেমন আছে? আরে ভালো তো আছি, কিন্তু আমি তো গ্রামে একটু গরু দেখতে বাড়াইছি আজকে। তাহলে এই গরুগুলো কার? আমার ভাই। আপনার? জি। এত বড় গরু হয় এই গ্রামের মধ্যে। এই সবুজ, এই সাইডটা দেখা যায় না? দেখা যায় আমার এই বাবা, দেখ দে, এই, লাভ দিয়ে দেখা যায় না। তাহলে কি নাম বললেন? ফারুক হোসেন। আপনার নাম ফারুক? জি। এই গরু কতদিন হয় পালতেছেন? ভাই এটা 3 বছর ধরে পালতেছি ভাই। 3 বছর? জি। কতটুকু কিনছিলেন? এটা কিনছিলাম ভাই আরেক ছোট, অনেক ছোট। অনেক ছোট কিনছিলেন। এটা দাঁতে কয়টা এখন? এখন 4 দাঁত। 4 দাঁত। এটা ওজন টোজন করছেন না কতটুকু? এটা লাইভ ওয়েট ওইভাবে করা হয় নাই, তবে আমার ধারণা 1200 প্লাস বা 1200 এরকম হবে আর কি। আপনার ধারণা 1200 কেজি হয়েছে? জি। এর খানা পিনা কিরকম দিতেছেন এদিকে? একদম ন্যাচারাল খাবার। কি কি খাওয়াচ্ছেন? এখানে খাওয়াই হচ্ছে হলো আপনার ভুট্টা, হ্যাঁ, ছোলা, জব, এগুলো সব মিক্স করে ভুসি 4-5 প্রকারের ভুসি দিয়ে এটা খাবো। আর এমনি কাঁচা ঘাস? কাঁচা ঘাস দেই, প্লাস হচ্ছে হলো আপনার খের ছোট ছোট করে কেটে মিক্স করে ভুসির সাথেও দিই, আগলা কিছু ভুসির সাথে মিশাই দিই। প্রতিদিন দানাদার কত কেজি খাচ্ছে ও? প্রতিদিন ও সকাল বিকেল মিলা প্রায় 12 কেজি। 6-12 কেজি খাওয়াচ্ছেন না? অর্থাৎ ওই ডিশটা ভরে দেন? পুরোটা ভরে দিই। সকালে এক ডিশ, বিকেলে এক ডিশ না? মাশাল্লাহ মাশাল্লাহ। গ্রামের মধ্যে এত বড় গরু, তো এই গরু পালন কতদিন আগে থেকে? এটা আসলে আমরা অনেক ছোটবেলা থেকে গরু পালি। আমার চাচা, আমার বাবা এবং দাদা ছোটবেলা থেকে দেখতেছি তার বাড়িতে গরু রাখে। আমরা
শুরু করছি অনেক দিন ধরেই। বড় গরু এর আগে এত বড় গরু পালি নাই, এর চেয়ে একটু ছোট ছোট গরুই পালছি, কিন্তু এবার একটু বড় গরু পালছি আর কি, শখ করে, শখের বসে। আর টোটালি কতগুলো গরু আছে? এখন টোটালি আমার কাছে গরু আছে হচ্ছে হলো 5টা গরু, একটা মহিষ। আমরা বাইরে আসার সময় মহিষ দেখলাম, হ্যাঁ। বেশ কয়েকটা গরু দেখলাম, আবার হ্যাঁ। গাভী বকনাও হ্যাঁ, দেখলাম। গাভী এগুলো আমার আছে। শুধু আপনার হচ্ছিল বাণিজ্যিক ভাবে বেচার জন্য বড় গরু আছে হচ্ছিল আপনার 5টা, আর মহিষ আছে একটা, আর বাড়িতে গাভী আছে বেশ কিছু। তার মানে এমন নয় যে আপনি শুধু বাইরে থেকে কিনে এনে 2-4 মাস লালন পালন করে বিক্রি করেন, বিষয়টা না, এটা না। না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘুরে ঘুরে দেখি। আর এর পাশাপাশি আর কি আছে? এর পাশাপাশি আপনি আমার আরো একটা গরু আছে, এটা হচ্ছিল ব্ল্যাক শাহিওয়ালের একটা ক্রস। এটা তো মাশাআল্লাহ খারাপ না। তো এটা কয় বছর হলো পালতেছেন? এটা 2 বছর। এটা 2 বছর? হ্যাঁ, এটা 2 বছর। এটা মোটামুটি কত টাকা চাচ্ছেন বলেন তো? এইটা দাম চাইতেছি হচ্ছিল 8.5 লাখ। এটা জি। 8.5 লক্ষ টাকা? তবে এটা আলোচনা সাপেক্ষে, কেউ যদি নিতে চায় তাহলে আলোচনা করে এটা। 8.5 লাখ আপনার চাওয়া দাম? জি। ব্ল্যাক শাহিওয়াল। আচ্ছা, বড় গরু তো বাইরে নিয়ে একটু দেখানোর ব্যবস্থা করা যায় না? হ্যাঁ, বাইরে দেখানোর ব্যবস্থা করা আছে। আচ্ছা, ওরা বের করুক। এই ফাঁকে আপনার যদি একটা মহিষ দেখলাম, জি। আর একটা গরু দেখলাম, ওটাকে আপনার হ্যাঁ, ওটা একটু কাছে গিয়ে দেখি। ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহিষ পালারও শখ হলো গরুর সাথে সাথে? না, আমরা গরু মহিষ দুটোই পালি, কিন্তু এবার একটু মহিষ কম। এটা তো বেশ হয়ে আসছে আমার মনে হয়। তো এর আগে কি মহিষও পালতেন? এর আগে মহিষও পালতাম, হ্যাঁ। এবার একটু মহিষ কম, এবার তো একটা। এর আগে আমরা অনেক মহিষ পালছি। তাই? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কত টাকা দাম চাওয়া? এটা দাম চাইতেছি হচ্ছিল আপনার 7.5 লাখ। 7.5 লক্ষ টাকা এর চাওয়া দাম? জি। যাক, কেউ যদি মহিষ সংগ্রহ করতে চান আমাদের ফারুক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আর ওই পাশে গরু টাকা? হ্যাঁ, ওইটাও আমার। ওইটা চলুন। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, এই গরুটা তো মন্দ না। এটা পাকড়া গরু ভাই। এটা ওয়েটটা কিরকম আসবে? এইটার ওয়েট আসলে ওইভাবে স্কেল দিয়ে মাপা নাই। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। এটা দাঁতে কয়টা? এটার দাঁতে এটাও 4 দাম। 4 দাঁত? জি। এটা মোটামুটি কত টাকা চাওয়া? এটার দাম চাইতেছিল 4,60,000। 4,60,000। যাই হোক, বাজারে খোঁজ খবর নিয়ে চাইন, হ্যাঁ। যাতে গরুগুলো বিক্রি হয়ে যায়। না, আলোচনা সাপেক্ষে আমি তো চাইতেই পারি। কেউ যদি আমার কাছে নিতে চায় তাহলে সেটা দাম দর করে আলোচনা করে সেটা কম বেশি করা যায়। এরপরে চার সময় একটু সহনশীল পর্যায়ে চাইন। বেশি চাইলে যদি প্রথমে ভয় করে আর না না, সেটাই না, সেটা করা যাবে না। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই বড় গরু দুটো বের করেন, একটু হ্যাঁ, দেখে যাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, বড় গরু শুধু বড় বড় শহরেই থাকে না, গ্রাম থেকেই কিন্তু যায় শহরে। একেবারে অজ পারাগা, দেখুন কি অবস্থা। হ্যাঁ, আসেন মানিক ভাই, সামনে আসেন, কিচ্ছু বলবে না। কিছু বলবে না? খুবই শান্ত। এটা কথা হইলো? হ্যাঁ, গ্রামের মধ্যে এই আসেন আসেন, কিছু বলবে না। তা আছে, ভয় ভাই নেই। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত বড় বড় গরু কাছে যখন আসেন ভয়টা করে না? না ভাই, এগুলা আমাদের মনে করেন যে। আচ্ছা, আপনার বাপ দাদারও পালতো? হ্যাঁ, আমার বাপ দাদাও গরু পালতো আর কি। গরু পালতো? হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে গরু পালার মধ্যেই থাকি। তাই? হ্যাঁ। এখন এই গরু সম্পর্কে কি বলবো, আমি তো ভাষাই হারা ফেলছি যে গ্রামের মধ্যে এত বড় গরু। হ্যাঁ, এ মনে হচ্ছে আজ তো একটা হাতি। পিছন সাইড দর্শক, একটা, আমি তো একেবারে হাইট মাসাল্লাহ একবারে কম না, খাটোও না বাইটেও না, লম্বা না হলাম খাটো বাইটে না। দেখেন কি অবস্থা। হ্যাঁ, উচ্চতা কতটুকু হইতে পারে আপনারা হিসাব করে নেবেন। আচ্ছা, অনেকে হয়তো চিন্তা করবেন যে পাটা উঁচাই আছে, আমি উঁচুই দাঁড়াই, পা লেভেলই। দেখেন তার গর্দান। অনেকে আছে বড় গরু খোঁজেন, একেবারে গ্রামের প্রান্তিক কৃষকদের কাছ থেকে নিতে চান, তারা ইচ্ছে করলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। একবারে কেউ চাইলে জোড়া ধরে নিতে পারবেন। আচ্ছা, তো যদি একটু দাম রাখেন, অর্থাৎ দাম না কি বলে, নাম রাখেন যে এটা কত টাকা চাওয়া, এটা কত টাকা চাওয়া, এটা ছোট করে বলবেন যাতে কাস্টমার ভয় না পেয়ে এইটা আপনার সঙ্গে যোগাযোগ করে। আমি চাইতেছি এটা হচ্ছে হলো 8.5 লক্ষ টাকা। এটা 8.5 লক্ষ টাকা চাচ্ছেন? চাচ্ছি এটা, তারপর আলোচনা সাপেক্ষে কেউ যদি নিতে চায় তাহলে তখন আলোচনা করে এটা আমরা
বিক্রি করবো। দর্শক, প্রান্তিক এই খামারি এই গরুটির আস্কিং প্রাইস অর্থাৎ চাওয়া দাম হচ্ছে 8 লক্ষ টাকা, না? জি। 8 লক্ষ টাকা চাচ্ছেন। এটা টোনের কাছাকাছি হবে আমার ধারণা, টোন না হলেও কাছাকাছি। আর এটা যে 1200 হবে এটা আমার ধারণা থেকে বলছি। এই দেখেন তার গর্দানটা কি, তার শিলা কি, আর মুখও মাশাআল্লাহ বিশাল সাইজ, একেবারে হাতির মতো। আচ্ছা, তো এই পাশটা আপনি আসেন এবং এইটার একটা নাম রাখেন, মানে দামের নাম রাখা। এটা দামের নাম রাখা, এটার দাম হচ্ছে আপনার 11.5 লাখ টাকা। 11.5 লক্ষ টাকা চাচ্ছেন। একজন প্রান্তিক কৃষক সে চাইতেই পারে, আশা করতেই পারে, কারণ অনেক কষ্টে লালন পালন করা। কারণ এখানে শুধু টাকা না, এখানে মায়া, মমতা, পরিশ্রম সব কিছু ইনভেস্ট করা আছে। তো বছর শেষে একটা ভালো দাম পায়, তাহলে কিন্তু তারা উৎসাহিত হয়। এই দেখুন পিছনেই খামার। ওই যে বলি না আমি মাঝে মধ্যে মজা করে, ভাঙা ঘরে চাঁদের আলো, এটা কিন্তু তাই। একেবারে পাড়াগায়ে এত বড় বিশাল সাইজ একটা গরু আছে, এটা ভাবাই যায় না। এই গরুগুলো দেখেন, এখান থেকে যদি কোনো বড় একটা খামারে যায়, সেখানে কিন্তু দামটা ঠিক ওই ডিমের মতো হবে। গ্রামে হয় আন্ডা, একটু বাজারে যা হয় ডিম, আর বড় বড় রেস্তোরাঁ যা হয় কি মামলেট, দামও এরকমই হয়। ধরুন গ্রামে একটা পথের ধারে একটা পানির বোতল 10-12-15 টাকা, সেটা হাঁটি হাঁটি পা পা করে যখন 5 স্টারে যায়, সেই পানির দাম কত? যারা 5 স্টারে যান তারা অবশ্যই নিজেরাই এটা বলতে পারবেন। তো এইখানে থেকে গরু কিনলে আমার মনে হয় গ্রামের দামই পাবেন। হয়তো মনে করবেন যে মানিক ভাই দামটা একটু বেশি চাইলো, চাইতেই পারে। এরপরেও যারা কোরবানি দেবেন, আমি ব্যক্তিগতভাবে আমার মতামত সেটা হচ্ছে গ্রামের মানুষ 2 টাকা পাক না, কারণ গরুগুলো কিন্তু এখান থেকেই জন্ম হয়, এরাই লালন পালন হয়, আর মাঝখানে যা হাত বদল হতে হতে বড় একটা অ্যামাউন্ট গিয়ে দাঁড়ায়। তা আমরা 2 টাকা বেশি দিলে হয়তো গ্রামের প্রান্তিক কৃষকদের কাছ থেকে নেই, তাতে ওনারা উৎসাহিত হবে, উপকৃত হবে, স্বাবলম্বী হবে। পরবর্তীতে তারাও আরও নতুন নতুন বেশি বেশি গরু পালার একটা উৎসাহ জাগবে। অর্থাৎ আমার মনে হয় যে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কেউ উপযুক্ত দাম দিয়ে সরাসরি ওনার সঙ্গে একেবারে কথা বললে, এই যে নিচে দেয়া এই নাম্বারটায় যোগাযোগ করে, ভাই এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে? আছে, হ্যাঁ যাই আছে। এটা সবসময় ওপেন থাকে? সবসময় ওপেন থাকে। হ্যাঁ হ্যাঁ, সবসময় ওপেন থাকে। আচ্ছা, এরপর আপনি মুখে এই নাম্বারটা বলে দেন। 01719861947। আমার বলেন। 01719861947। এই নাম্বারে সার্বক্ষণিক এই নাম্বারে সবসময় আপনাকে পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ, আপনার ইমো, সব জায়গায় এটাতে পাবেন। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে একটা অনুরোধ করব যে আহামরি দাম না চান। আপনি চাইছেন তো 11.5 লক্ষ, এটা চাইতেই পারেন। বিশাল একটা গরু গ্রামের মধ্যে আপনি আশা করতেই পারেন, কিন্তু এখন শক্ত হয়ে না থেকে বাজার অনুযায়ী আরও 2-4-5টা জায়গায় একটু খোঁজ নেবেন যে হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু, টোন প্লাস এই গরুগুলো আসলে কী সকল দামে বিক্রি হচ্ছে। আমি চাই গরুটা বিক্রি হোক ইনশাআল্লাহ। কোনো কাস্টমার যদি গরুটা নিতে চায়, দাম আলোচনার সাপেক্ষে তাকে দিয়ে দেওয়া যাবে, দিয়ে দেবেন। আমি যেন জানি যে ফারুক ভাইয়ের গরুটা বিক্রি হয়ে গেছে। জি। আর যখন বিক্রি হবে আমাকে একটু জানাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই দিন কিন্তু মিষ্টি খাওয়ানো লাগবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে খালি মুখে যাচ্ছি, তো ওই দিনে কিন্তু মিষ্টি খাবো ইনশাআল্লাহ। আমি চাই আপনি ভালো দামে বিক্রি করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। ভালো থাকবেন। না, দোয়া রইল আপনার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।